শ্যুট করবো সেটা হচ্ছে রাধারানী। তো তার জন্য আমি আমার জুয়েলারি ইয়াররিংসটা আমি সেরকম কিছু রাখবো না, মানে এরকমই রাখবো। আর ড্রেস হচ্ছে যে একটা ওড়না পরেছি না, নিচে স্কার্ট, আর এই ব্লাউজটাও আলাদা। আমি এরকমই রাখতে চাই নর্মাল। আর যেহেতু কালকে রাধাষ্টমী, তো সেই জন্য আমি এই মেকআপটা আপনাদের সাথে ক্রিয়েট করছি, বা যারা আমি জানি কোনো কাজে লাগবে না, বাট তাও করছি। তো ফার্স্টে আমি ফেসেস ক্যামেরা রেডি করলাম। হ্যাঁ, এর একটা টিস্যু পেপারে মুখটা ক্লিন করে নিয়েছি। আমি যেহেতু প্রত্যেকটা দিনই ভিডিও শ্যুট করি, সেই জন্য আমি সেরকম কোনোই বেশি মেকআপ ইউজ করি না। খুব সুন্দর করে আগে যেটা ফেলে ময়শ্চারাইজারটা আমি লাগিয়ে নেব। আচ্ছা, একটা বিষয় আমি আমার চুলটাকে সরিয়ে নেব, বিকজ ডিস্টার্ব করছে। এটা আমি না একটা হারিয়ে ফেলেছি, আপাতত ছোটোটা। চলো ঠিক আছে, মেকআপটা যেটা ফেলে ময়শ্চারাইজারটা একটু বসে বললে ফাউন্ডেশন ইউজ করবো না, বিকজ এটা আমি আউটডোর শ্যুট করবো না, মানে ঘরের ভেতরেই শ্যুট করবো। বিকজ বাইরে বেরোলে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, তো আমি বাইরে শ্যুট করবো না, তো ঘরেই শ্যুট করবো। এরপরে আমি ইউজ করবো হচ্ছে ল্যাকমির ফেস পাউডার, আই গেস এটাকে বলে। এটা আমি ইউজ করি যখন ডান্সে শ্যুট হয়, তা না হলে করি না। খুব ভালোভাবে এটা ট্যাবলেটগুলো লাগিয়ে নেব। আচ্ছা, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। মানে কি, আমি না মানে ডান্সের ভিডিও তো প্রতিদিন শ্যুট করি, দিনকে শরীর খারাপ হয় না, আশা করি দিনকে ছাড়া প্রতিদিনই শ্যুট করি। তো কেউ যদি জানেন যে কোনো ভালো ট্রেন্ডিং গান আছে যেটাকে আপনারা হয়তো ডান্স শিখতে চাইছেন, বা যাই হোক কিছুই, আমাকে কমেন্ট করতে পারেন। আমি আমার যতটা সম্ভব চেষ্টা করার নেই, কীভাবে দিলে ফিগারটা ভালো লাগবে আমি নিশ্চয়ই টিউটোরিয়াল দেখাবো, প্লাস ওই গানটার উপরেই দেখাবো। আপনারা প্লিজ কমেন্ট করবেন, বিকজ কমেন্ট ছাড়া আমি কিছু বুঝতে পারবো না যে আপনাদের কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। আমার ভিডিওগুলোতে আমি একটাও বেশি, মানে আমার কমেন্টগুলো ছাড়া, মানে আমার যেগুলো থাকে নর্মাল চেনা পরিচিতের মধ্যে, ওই কমেন্টগুলো ছাড়া কোনো কমেন্ট পাই না। তো আমি চাই যে প্লিজ আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের মধ্যে আপনাদের দেখার জন্য যাতে ভালো লাগে দেখতে, সেই ধরনের গানের মধ্যে ভালো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। এরপরে আমি এটা আই গেস ব্লু হেভেনেরই। তো ব্লু হেভেনের একটাতেই না অনেকগুলো শেডস আছে, মানে হাইলাইটার, কন্ট্রোল, ব্লাশার সব এতেই আছে। তো আমি ওখান থেকে একটা আই পপ বলে না একটু নেই হয়তো, বাট আমি ইউজ করি, তো ওটা থেকে পিঙ্ক শেডটা নেব। যেটা বলবো, আমি কাজল ইউজ করি না, তার কারণ কাজল লাগালে আমার এই নিচেরগুলো সব কালো কালো হয়ে যায়। তো আমি লাইনার দিয়ে করি, ওটা আমি ক্যামেরায় করতে পারবো না। হ্যাঁ, আমি হয়তো টিউটোরিয়াল দিয়ে দিতে পারি, বাট ক্যামেরা লাগাতে পারবো না, তো একটুখানি দিই। তো আমার ফুল লুক কমপ্লিট। এবারে এটা ভালো খুলে যাচ্ছে, আমি জানি না। যাই হোক, আমার ফুল লুক হচ্ছে পিছন থেকে এইটা, ক্যামেরায় আসছে কিনা আর সামনে হচ্ছে এইটা। পিছনে একটু ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি, আমি ঠিক করার চেষ্টা করছি, অন ক্যামেরাই করছি, কারণ আমি এটা অন ক্যামেরায় ভিডিওটা শ্যুট করিনি, মানে ভিডিওটা করছি চুলেরটা খালি করিনি। তার কারণ হচ্ছে আমি নিজে একটু কনফিউজ ছিলাম হেয়ারটাকে নিয়ে, বিকজ হেয়ার সেটটা খুব সময় লাগে, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো না সেই বলে না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এফেক্ট আসবে না, দেখবেন রাধার চুলের বাউন্স থাকে বেশ সুন্দর। এই যে আরো দু চারটে ফ্লাওয়ার থাকে, লাগালে খুবই সুন্দর লাগে, আমাকে অ্যাভেলেবল নেই। তো এই যে যা আছে সেটা দিয়ে মেকআপ করতে হবে স্বাভাবিক। এখন সামান্য সামান্য একটা শর্টসের জন্য আমি বড় বড় জিনিস কিনবো না, আমার অত বাজেটও নেই। যতটুকুনি বাজেট আছে তার মধ্যে হচ্ছে গিয়ে যে এই মেকআপটা টার্ন আউট হয়েছে। আর ড্রেস তো আমি বললামই, রাধা খাবলা, আর এই পাল্লুটা
আমি নিশ্চয়ই জানাবো যে আমি কীভাবে করি। আমি শাড়ি দিয়েও ওরকম করি, আগে করতে পারতাম না, বাট এখন শিখে গেছি। তো আজকের জন্য টাটা।